ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আজকে আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 4-এর সেকেন্ড টার্মিনাল পরীক্ষার অন্তর্ভুক্ত যে ফার্স্ট প্রোজটা বা যে গল্পটা আছে সেটা আমি শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের যে টেক্সটটা আছে সেটা হচ্ছে বিশ নিস অর্থাৎ মৌমাছির লেগস, 20 লেগস বা মৌমাছির হাঁটুর কথা বা পায়ের কথা বলছে। তো তো তোমরা জানো যে একটা ছড়া আমরা ছোটবেলায় পড়েছি যে মৌমাছি কোথা যাও নাচানাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াইবার সময় তো নাই। তো এইটাকে নিয়েই বা এই বিষয়টাকে মৌমাছির যে কাজ সেটাকে কেন্দ্র করে, যেখানে এটা বলতে পারো একটা মৌমাছি বা মৌমাছিদের আত্মকথোপকথন, নিজস্ব কথোপকথন, অর্থাৎ নিজেরাই তাদের উপর ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে এবং তারা নিজেরাই এসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে যে তারা কতটা ব্যস্ত। সো এটাকে নিয়েই এই গল্পটা। তো আশা করি তোমাদের এই স্টোরিটা অবশ্যই ভালো লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটাও অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টেক্সটটা শুরু করা যাক। এই আজকে যে টেক্সটটা আমরা শুরু করতে চলেছি তার নামটা একটু আগেই আমি তোমাদেরকে বলেছি যে গল্পটার নাম হলো দ্য বিস নিস, অর্থাৎ মৌমাছির লেগ বা মৌমাছির পা, সেটাকে নিয়ে গল্পটা। তো চলো গল্পটা শুরু করা যাক। দেখো প্রথমে কি বলছে যে শিখা লাইক টু স্লিপ, শিখা ঘুমোতে পছন্দ করত। হি ডিড নট লাইক টু ওয়ার্ক, সে কাজ করতে পছন্দ করত না। তো পিপল কল্ড হার স্লিপি শিখা, তাই লোকজন তাকে কি বলতো, ঘুমন্ত শিখা। ওয়ান সানি মে ডে, মে মাসের এক গরমের দিনে স্লিপি শিখা লে অ্যাসলিপ আন্ডার আ বিগ গ্রিন ট্রি, মে মাসের এক গরমের দিনে ঘুমন্ত শিখা ঘুমিয়েছিল আন্ডার আ বিগ গ্রিন ট্রি, একটা বড় সবুজ গাছের নিচে। এ নাইস ব্রিজ প্লেড উইথ দ্য ফ্লাওয়ার্স, একটা সুন্দর মৃদুমন্দ বাতাস যেটা প্রবাহিত হচ্ছিল, খেলা করছিল ফুলের সাথে। সাডেনলি সি জাম্পড, হঠাৎই সে লাফ দিল। দেয়ার ওয়াজ সামথিং অন আর নোজ, তার নাকের ভিতরে কিছু ছিল। সি ওপেনড আর আইস কুইকলি, সে দ্রুত তার চোখ খুলল। অ্যান্ড স, এবং দেখেছিল 3 লিটল বিস, 3টে ছোট্ট মৌমাছি। ওয়ান অফ দেম বাস্ট ইন আর ইয়ার অ্যান্ড সেইড, তাদের মধ্যে একজন তার কানের কাছে গুনগুন করছিল এবং বলছিল, আই অ্যাম বিজি লিটল বি, অলওয়েজ চেয়ারফুল, ব্রাইট অ্যান্ড ফ্রি, ডোন্ট বি লেজি, লার্ন ফ্রম মি, কাম উইথ মি শিখা, কাম অ্যান্ড সি। অর্থাৎ সে কি বলছিল যে আমি হচ্ছে ব্যস্ত ছোট্ট মৌমাছি, অলওয়েজ চেয়ারফুল, ব্রাইট অ্যান্ড ফ্রি, আমি সর্বদাই আনন্দিত, অর্থাৎ চেয়ারফুল থাকে, আনন্দ এবং ব্রাইট অ্যান্ড ফ্রি এবং মুক্ত, আনন্দিত এবং মুক্ত। ডোন্ট বি লেজি, লার্ন ফ্রম মি, বলছে কুড়ে হয়েও না, আমার থেকে শেখো। কাম উইথ মি শিখা, কাম উইথ মি, অর্থাৎ আমার সাথে এসো শিখা, কাম অ্যান্ড সি, এসো এবং দেখো। শিখা ওয়াজ সারপ্রাইজ, শিখা বিস্মিত হয়েছিল। দ্য বি কুড টক, যে মৌমাছি কথা বলতে পারে বা মৌমাছি কথা বলতে পারত। তো why শিখা was surprised? Because the bee could talk, she don't know, অর্থাৎ সে জানতো না যে মৌমাছি কথা বলতে পারে, সেই কারণে সে সারপ্রাইজ হয়েছিল, বিস্মিত হয়েছিল। It looked so pretty with its yellow and black body and its bright eye, এবং এটাকে খুব সুন্দর দেখাচ্ছিল তার হলুদ এবং কালো শরীরের সাথে এবং তার চকচকে চোখের সাথে।
তাহলে দেখো মৌমাছিটা কেমন দেখতে ছিল? It looks so pretty with its yellow and black body and its bright eyes, and it had something under its knees, এবং তার হাঁটুর নিচে বা তার পায়ের নিচে কোনো কিছু ছিল। Excuse me, B, she said, সে বলল excuse me, B, what do bees keep under their knees? যে মৌমাছিরা তাদের পায়ের নিচে বা তাদের হাঁটুর নিচে কি লুকিয়ে রাখে? আচ্ছা, আমরা জানি এক্সকিউজ মি আমরা কিছু বিষয় কখন জিজ্ঞাসা করি? যখন কাউকে কিছু বলতে যাই বা কোনো কিছু বলার অর্থে এক্সকিউজ মি বা তার কাছ থেকে কিছু জানতে চাই, সেই অর্থে আমরা এক্সকিউজ মি শব্দটা ইউজ করি, বা সম্মতি না যে সেটা বলা যায় কি না বা আমি এটা বলবো কিনা সেই অর্থে। আচ্ছা দেখো, তো দ্য বি লাভড গেইলি অ্যান্ড স্যাং, মৌমাছিটা আনন্দের সাথে হেসেছিল এবং বলেছিল কাম অন শিখা, কাম অ্যান্ড সি, বি আ বিজি, বি লাইক মি, বলছে আমার সাথে এসো শিখা, এসো এবং দেখো, বি আ বিজি লাইক মি, এবং আমার মতো, বি আ বিজি বি, আমার মতো ব্যস্ত মৌমাছি হও। তো এ দেখো এই পেজে এবার দেখো কি বলছে, উই গো টু অল দ্য ফ্লাওয়ার সুইট, আমরা যাই সমস্ত ফুলকে মিষ্টি করতে, অ্যান্ড কিপ দ্য পোলেন অন আওয়ার ফিট, এবং পরাগ রেণুগুলো আমাদের পায়ে করে নিয়ে আসি। দ্য বি বাস্ট অ্যাওয়ে, অর্থাৎ মৌমাছি গুনগুন করতে করতে চলে গেল, অ্যান্ড শিখা রান আফটার ইট, শিখা তার পেছনে রান আফটার অর্থাৎ দৌড়াচ্ছিল। ইট ওয়েন্ট ইনসাইড আ ফ্লাওয়ার অ্যান্ড কেম আউট এগেইন, এটা একটা ফুলের ভেতরে ঢুকে গেল এবং চলে গেল এবং পুনরায় বেরিয়ে এলো। ইটস ফিট ওয়ার ফুল অফ ইয়েলো পাউডার, তার পা সব পরিপূর্ণ ছিল হলুদ গুঁড়োতে। ও সেই শিখা, হোয়াট ইজ দ্যাট, শিখা বলল যে ও, সেই শিখা বলল ও এটা কি? দ্য বি সেইড, মৌমাছি বলল উই বিস লিভ টুগেদার উইথ আওয়ার কুইন বি অ্যান্ড মেনি বেবি বিস, আমরা মৌমাছিরা একসাথে বসবাস করি রানী মৌমাছি এবং অনেক বাচ্চা মৌমাছির সাথে। উই টেক দ্য সুইট জুস অফ ফ্লাওয়ার্স, আমরা সুমিষ্ট ফুল থেকে সুমিষ্ট জুস বা তার যে রসটাকে নিই, অ্যান্ড ফিড অল আওয়ার বি ফ্যামিলি, এবং আমাদের মৌমাছির যে পরিবার আছে তাদেরকে খাওয়াই। অ্যান্ড উই ক্যারি দিস ইয়েলো পাউডার অন আওয়ার ফিট ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার, এবং আমরা এই হলুদ গুঁড়োটাকে বহন করি আমাদের পায়ে করে একটা ফুল থেকে আরেকটা ফুলে। দিস ইয়েলো পাউডার ইজ কল্ড পোলেন, এবং এই হলুদ পাউডারটা বা গুঁড়োটাকেই বলে পরাগরেণু। দ্য ফ্লাওয়ার্স ইউজ ইট টু মেক দেয়ার সিডস, বলছে ফুলেরা এটাকে ব্যবহার করে বীজ তৈরি করতে। আচ্ছা এইবার দেখো কি হচ্ছে, এই দেখো মৌমাছি যেটা কাজটা সেটা দেখাচ্ছে যে এই দেখো ফুল থেকে এই যে ইয়েলো পাউডার বা পোলেন পরাগরেণু যেটা সংগ্রহ করছে এবং তাদের পায়ে করে নিয়ে যায়। আচ্ছা এইবার দেখো কি বলছে, উই মেক সুইট হানি টু, আমরা মিষ্টি মধুও তৈরি করি। হানি হেল্পস বয়েজ অ্যান্ড গার্লস টু গ্রো হেলদি অ্যান্ড স্ট্রং, আর বলছে মধু কি করে, মধু ছেলে এবং মেয়েদেরকে স্বাস্থ্যবান এবং শক্তিশালী করে। এটা কে বলল? এটা বলছিল সেই লিটিল বিস, মৌমাছিগুলো বলছিল কাকে? টু দ্য লিটিল গার্ল, শিখা, ছোট্ট মেয়ে শিখাকে। ও সেড শিখা, শিখা বলল ও ইউ ওয়ার্ক সো হার্ড অ্যান্ড ইউ আর সো হ্যাপি, তোমরা কঠোর পরিশ্রম করো এবং তোমরা হও সুখী। আই ওয়ান্ট টু
ওয়ার্ক হার্ড অ্যান্ড বি হ্যাপি টু, আমিও কঠোর পরিশ্রম করতে চাই এবং সুখী হতে চাই। দ্য বি স্মাইলড অ্যান্ড স্যাং, মৌমাছিটা হাসলো এবং গান গেয়েছিল। কি বলে? বি কাইন্ড টু এভরি ওয়ান ইউ মিট, গিভ লাভ টু এভরি লিটিল গার্ল অ্যান্ড বয়। বি কাইন্ড টু এভরি ওয়ান ইউ মিট, বলছে প্রত্যেকে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ হয় প্রত্যেকের প্রতি দেখা করো, প্রত্যেকের প্রতি দয়ালু হও। গিভ লাভ টু এভরি লিটিল গার্ল অ্যান্ড বয়, এবং প্রত্যেকটা ছোট্ট মেয়ে এবং ছেলেকে ভালোবাসা দাও। তো দেখো তারপরের পেজে চলে যাব। ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল শিওরলি ফিল, বলছে কঠোর পরিশ্রম করো এবং তুমি নিশ্চিতভাবে অনুভব করবে দ্যাট লাভ ইজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইজ জয়। বলছে ভালোবাসা হলো কাজ এবং কাজ হলো আনন্দ। তাহলে কখন আমরা অনুভব করতে পারি কঠোর পরিশ্রম? বাই হার্ড ওয়ার্কিং উই ক্যান ফিল দ্যাট লাভ ইজ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইজ জয়। ভালোবাসা হলো কাজ এবং কাজ হলো আনন্দ। দেন দ্য বি বাস্ট অফ ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার, তারপরে মৌমাছিগুলো উড়ে গেল এক ফুল থেকে আরেক ফুলে। ফ্রম ট্রি টু ট্রি, এক গাছ থেকে আর এক গাছে। শিখা ডিড নট ফিল স্লিপি এগেইন, শিখা আর ঘুম অনুভব করলো না। সি স্টার্টেড টু ওয়ার্ক হার্ড অ্যান্ড হেল্প এভরিওয়ান, সে কি করলো? বলছে শিখা আর ঘুমোতো না। সি স্টার্টেড টু ওয়ার্ক হার্ড অ্যান্ড হেল্প এভরিওয়ান, সে কঠোর পরিশ্রম করতে শুরু করলো এবং অন্যদেরকে সাহায্য করতে। অ্যান্ড সি অলওয়েজ স্যাং, এবং সে সর্বদাই গাইতো। I am busy like a bee, always cheerful, bright and free. Don't be lazy, learn from me, be always busy like a bee. অর্থাৎ আমি সর্বদাই মৌমাছির মতো ব্যস্ত, সবসময় আনন্দদায়ক এবং মুক্ত। Don't be lazy, learn from me, কুড়ে হয়েও না, আমার থেকে শেখো। Be always busy like a bee, এবং সর্বদাই মৌমাছির মতো ব্যস্ত হও। আচ্ছা, এই হচ্ছে তোমাদের টেক্সট। যে গল্পের মোরালিটি বা মোরাল, যে গল্প আমরা শিখতে পারি যে আমাদের উচিত সবসময় হার্ড ওয়ার্ক করা এবং কুড়ে না হওয়া, যার তাহলে এবং অন্যের উপকারে নিজেদেরকে নিয়োজিত করা, তাহলেই সেই কাজের মধ্যে এবং তাহলেই কাজের মধ্যে দিয়ে আমরা আনন্দ খুঁজে পাবো। তো এই হচ্ছে তোমাদের টেক্সট, যেটা আমি আলোচনা করলাম। তো এরপরে দেখো তোমাদের যে এক্সারসাইজগুলো আছে সেটা আমি সলভ করার চেষ্টা করব।